আসসালামু আলাইকুম। ইথিনি এয়ারড্রপ যেটা শেয়ার করছি বটের, তো এখানে যাদের উইথড্র করার মতো অ্যামাউন্ট হয়েছে, মানে 100টা প্লাস রেফার যারা কমপ্লিট করতে পারছেন, তারা কীভাবে উইথড্র করবেন, এই টোকেনটা সেল করবেন, এই বিষয়টা নিয়ে আমি বলছি। একটা ভিডিও দেবো, ওই ভিডিওটা এখন দিতে যাচ্ছি। তবে ভিডিও শুরুতেই বলে দিই, এখানে আমাদের কিন্তু ফার্স্ট টাইম একটা এখানে খরচ আছে। কারণ হচ্ছে এদের একটা সিস্টেম করছে কি, এদের এখান থেকে টোকেনটা যদি আমরা সেল করতে চাই বা উইথড্র করতে চাই, আমাদেরকে কেওয়াইসি করতে হবে অথবা হচ্ছে প্রিমিয়াম আপগ্রেড করতে হবে। তো কেওয়াইসি আমাদের দরকার নাই, এখানে প্রিমিয়াম আপগ্রেড করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। কারণ কেওয়াইসিটাও নর্মালি করতে গেলে খরচ আছে, ওইখানে ওদের একটা এটিএস টোকেন আছে, ওটা বাই করতে হবে। তো ওই ঝামেলা না গিয়ে সহজ একটা উপায় আছে প্রিমিয়াম করা। প্রিমিয়ামটা হচ্ছে ব্রোঞ্জ, মানে $4 আমাদের খরচ করতে হবে বা $4 দিয়ে আমাদেরকে ব্রোঞ্জটা বাই করে নিতে হবে। তো তার জন্য আপনারা কী করবেন, প্রথমে বটে আসবেন। আমি সাজেস্ট করবো 100-150 আগে করে নেন, যা পারেন করে তারপরে একবারে উইথড্র করেন, তাহলে আপনাদের ঝামেলা হবে না। কারণ হচ্ছে সাপোজ 100টা করলেন, তো দেখা গেছে ওই অ্যামাউন্টটা $10 প্লাস হলেও এটা তুলে নিলেন, তো তখন আপনারা কিন্তু আবার যদি উইথড্র করতে চান, আবার মিনিমাম $10 লাগবে, আবার 100টা করা লাগবে। তো তা না করে আমার মতে একবারে যা করার 150-200 যা পারেন করে একবারে উইথড্র দেন। তো যখন আপনাদের উইথড্র করার মতো অ্যামাউন্ট হয়ে যাবে বা আর করতে মন চাইতেছে না, আর একটা বিষয় আছে, টেলিগ্রাম যে অ্যাকাউন্টগুলো খুলতেছে এগুলো কিন্তু অনেকেরই ব্যান হয়ে যাচ্ছে, আমারও ব্যান হয়ে যাচ্ছে। তো এটা আসলে কিছু করার নেই, কারণ এই যে আমরা যে টেম্পোরারি নাম্বারগুলো নিচ্ছি, এগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলে ব্যান করে দেয়। তা আমাদের মেন কাজটা হলে হয়ে গেছে, ইথিনির যে কাজটা এটা হলে হয়ে গেছে, আমাদের আর দরকার নেই ব্যান হলে হোক, এগুলোর দরকার নাই। মেন যে কাজটার জন্য আপনারা অ্যাকাউন্টগুলো খুলতেছেন ওগুলো হলেই হয়েছে, এরপরে ওইগুলো ব্যান হয়ে যাবে। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইথিনির রেফারটা করে ফেলবেন, এরপরে ওইটা বাদ। এখন মেন বিষয়টা দেখা দিই। প্রথমত হোমে আসবেন, হোমে আসার পর আপনারা কী করবেন, প্রিমিয়ামে ক্লিক করবেন। প্রিমিয়ামে ক্লিক করার পর এই যে বাই ব্রোঞ্জ প্যাকেজ, এই যে ব্রোঞ্জ, এটা কিন্তু সিলেক্ট রাখবেন, বাই ব্রোঞ্জ প্যাকেজে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনারা এখানে আদার ওয়ালেট করতে পারেন অথবা কফি লিঙ্ক করতে পারেন। তো আমি সাজেস্ট করবো কফি লিঙ্ক করবেন। কফি লিঙ্ক করে কী করবেন, আপনারা মিসেস ব্রাউজারে আসবেন। মিসেস ব্রাউজারে এসে একবার নতুন একটা ওয়ালেট খুলবেন। চাইলে ট্রাস্ট ওয়ালেটও করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো মিসেস ব্রাউজারে করতে, কারণ অনেক সময় দেখা গেছে ট্রাস্ট ওয়ালেটের ড্যাপগুলোতে সমস্যা করে। তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, মিসেস ব্রাউজারে এই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে, ব্রোঞ্জ প্যাকেজ আপডেট করার জন্য যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপাতত আপনারা কী করবেন, কানেক্ট ওয়ালেট করার আগে আমি সাজেস্ট করবো মেটামাক্সটা ওপেন করবেন। এখানে পাজেল মেনুতে ক্লিক করে আপনারা মেটামাক্সটা প্রথমে ওপেন করে নেবেন, নতুন একটা ওয়ালেট খুলে নেবেন। কেউ ভুলেও আপনাদের পুরাতন বা মেইন যে ওয়ালেটটা থাকে ওইটা কানেক্ট করবেন না, কারণ কোনো প্রজেক্টের বিশ্বাস নেই যে কোনো প্রজেক্ট স্ক্যাম হতে পারে। তো এই ক্ষেত্রে একবার ফ্রেশ একটা ওয়ালেট খুলবেন, খুলে বিনান্স থেকে 20-30 সেন্টের মতো বিএনবি আনবেন। বিএনবি স্মার্ট চেন, অথবা আপনাদের যদি অন্য কোনো অফারের জন্য Web3 তোলা থাকে বিএনবি স্মার্ট চেন, ওইটা আনবেন। এরপর হচ্ছে $4 USDT আনবেন। তো প্রথমে আমি লগ ইন করে নিই। তো আপনারা কী করবেন, মেটামাস্কে লগ ইন করার পর সবার উপর এখানে ওয়ালেট নেম শো করবে। আমার এখানে এয়ারড্রপ ওয়ালেট সিলেক্ট করা আছে, এই জন্য এটা শো করতেছে, আপনাদের ক্ষেত্রে অন্য একটা শো করবে। এখানে ক্লিক করে একটা নতুন ওয়ালেট খুলে নেবেন। দেখতে পাচ্ছেন একবার সবার নিচে এখানে কিন্তু লেখা থাকে যে অ্যাড ওয়ালেট অর ইম্পোর্ট ওয়ালেট, একটা অপশন থাকে এই যে নিচের দিকে, মোবাইল একটু ছোটো করে দেখায়, এখানে ক্লিক করবেন। এই যে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা কী করবেন, নতুন একটা ওয়ালেট খুলে নেবেন। আর ওয়ালেটের নামটা আপনারা যেটা মন চায় ওইটা দিতে পারেন। আমি এখানে ওয়ালেট দিছি, মানে বোঝার সুবিধার্থে, এটা কোন ওয়ালেট এটা বোঝার সুবিধার্থে। অনেকে কী করে ওয়ালেটের নাম দেয় না, 1-2 যেভাবে ওরা নর্মালি র্যান্ডমলি একটা নেম দিয়ে রাখে, ওইটাই সিলেক্ট করে অ্যাকাউন্টটা খুলে ফেলে, তখন দেখা গেছে বুঝতে অসুবিধা হয়। তো প্রথমত আমাদের এখানে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু টোকেনটা মানে ডলারটা ডিপোজিট করতে হবে, প্লাস হচ্ছে এখানে বিএনবি ডিপোজিট করতে হবে। এখন অ্যাড্রেসটা কোথায় পাবেন, এখানে এই যে উপর অ্যাড্রেসটা আছে, এটা জাস্ট ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। এখন প্রথমত আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। তার আগে একটা কাজ আছে, তার আগে টেলিগ্রামে আবার আসবেন, ব্যাকে আসবেন। এখানে মেন একটা কাজ করতে আমি ভুলে গেছি, এখানে হচ্ছে আপনাদের কী করতে হবে, সেটিংসে আসতে হবে। যে এখানে উপরে যে সেটিংস আছে, সেটিংসে আসবেন। আসার পর অ্যাকাউন্ট ইনফরমেশন, যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশনে আসবেন। আসার পর এখানে মেলটা, একটা মেল অটোমেটিক মেল লেখা দেওয়া থাকবে, তার নিচে দেখবেন লেখা আছে আপডেট ইমেল। আপডেট ইমেলে ক্লিক করার পর আপনারা আপনাদের একটা জিমেল দিবেন, মানে রিয়েল যে জিমেলগুলো আছে আর কি, এগুলো দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করবেন, তার নিচে সেন্ড কোড লেখা থাকবে। এরপর হচ্ছে এখানে কোডের বক্স থাকবে, কোড আসবে, কোডটা বসাতে দেবেন। এখন কোডটা বসানোর ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, দেখবেন কোডটাতে ক্লিক করলে কিবোর্ড ওপেন হয় না। যেমন আমি যদি এখানে ক্লিক করে এখন যে ইজিলি কিবোর্ড ওপেন হয়ে গেছে, ওইভাবে কিন্তু হয় না। এখন ওইটা কি আমার সমস্যা নাকি সবার সমস্যা এটা আমি জানি না, তবে আমার এরকম হয়েছে, এই জন্য আমি বলে দিচ্ছি। যদি এরকম কারো সমস্যা হয়, তখন দেখবেন আপনার বক্সে ক্লিক করলে এখানে কোড আসবে না, তখন আপনার জিমেলে যে কোডটা আসবে, সাপোজ এখানে কোড আসছে 1, তো প্রথমে কী করবেন, শুধু 1টা সিলেক্ট করে নেবেন। এইভাবে সিলেক্ট করে শুধু 1টা সিলেক্ট করে কপি করবেন। কপি করে আপনারা কী করবেন, নিচে কোডের যে অপশনটা আসবে এখানে ক্লিক করে পেস্ট করবেন। 1 পেস্ট হলে ধরেন আমি মনে করলাম 1 আমি পেস্ট করলাম। এরপর হচ্ছে 2টা আমি কপি করে নেব সেমভাবে, মানে জিমেল থেকে আর কি, জিমেলে তো কোডটা দিবে। এবার 2টা কপি করে এবার দ্বিতীয় বক্স আপনারা এভাবে ক্লিক করে ধরে রাখবেন, দ্বিতীয় বক্সে ক্লিক করে দ্বিতীয় ওয়ার্ডটা আপনারা পেস্ট করবেন। এভাবে করে তারপর আপডেটে ক্লিক করলে ইমেলটা কিন্তু আপডেট হয়ে যাবে। এখন এখান থেকে আসার পর আমাদের কিন্তু এই যে ফি2বিতে আমরা সেল করবো, ফি2বিতে এখানেও কিন্তু সেম ইমেল, মানে এখানে অ্যাকাউন্টের যে ইমেলটা আমরা অ্যাড করছি, এই যে আমি যে ইমেলটা অ্যাকাউন্টে অ্যাড করছি, সেম ওই ইমেল দিয়ে কিন্তু আমাদের ফি2বিতে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার বিষয়টা আমি দেখাই দিব, তার আগে আমি এখানে ডলারটা ডিপোজিট করে নিই। তো আমি আবার অ্যাড্রেসটা কপি করে নিব। অ্যাড্রেসটা কপি করার পর বিনান্সে গিয়ে ডলারটা উইথড্র করে নেবেন। তো বিনান্সে কিন্তু আপনাদের এখানে কিন্তু মানে ইউএসডিটিতে আসবেন, আসার পর উইথড্রলে ক্লিক করবেন, সেন্ড ভিয়া ক্রিপ্টোতে ক্লিক করে অ্যাড্রেসটা পেস্ট করবেন, যে অ্যাড্রেসটা কপি করছেন। অ্যাড্রেস যদি কপি না হয়, এখানে আসবেন, আসার পর আবার কয়েকবার ক্লিক করবেন। অনেক সময় কিন্তু অ্যাড্রেসটা কপি হয় না, আর অ্যাড্রেসটা কপি করার সময় বা কপি হওয়ার পর অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন। আর যদি ওইখানে না হয়, এখানে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন, অ্যাড্রেসটা একটু ভালো করে দেখে নেবেন ঠিকঠাকভাবে কপি হয়েছে কিনা। এরপর হচ্ছে নেটওয়ার্ক, অবশ্যই বিএনবি স্মার্ট চেন মানে BFI20। এরপর হচ্ছে এখানে 4.33 দিবেন। অনেকে হয়তো $4 বরাবর দিবেন, তাহলে কিন্তু হবে না, আপনাদের এখানে কম যাবে। $4.33 দেওয়ার পর আপনারা কী করবেন, উইথড্রোতে ক্লিক করবেন।
আচ্ছা এখানে $5 নিচে উইথড্র করা যাবে না, তাহলে আপনারা বিনেন্স থেকে $5 উইথড্র করবেন, বাকিটা আপনারা আবার বিনেন্সে নিয়ে আসতে পারবেন। উইথড্রতে ক্লিক করবেন, আমি $5 বরাবরই দিলাম, আপনারাও $5 দিবেন, যেহেতু মিনিমাম এখানে $5 নিচে উইথড্র করা যাচ্ছে না। তো কনফার্মে ক্লিক করবেন, এরপর আপনাদের অথি বা ফিঙ্গারপ্রিন্ট যদি অ্যাড করা থাকে তাহলে আর এত কিছু দেওয়া লাগে না, সরাসরি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, উইথড্রটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপর অবশ্যই এখানে কিন্তু আমি যেটা বললাম বিএনবি স্মার্ট চেন, বিএনবি অবশ্যই এখানে আপনারা 20-30 সেন্ট কিন্তু ডিপোজিট করবেন। তো কালকে নাকি পরশু যে ওই যে স্টেডি নিফট একটা অফার দিয়েছিলাম ওইটার জন্য কিন্তু বিএনবি লাগছে, তো ওইখান থেকে আপনারা বিএনবি অল্প কিছু এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে অল্প কিছু বিএনবি ডিপোজিট করে নিচ্ছি, আপনাদের কাছে যেটা আছে আর কি 20-30 সেন্টের মতো করে ডিপোজিট করে নেবেন, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, কারণ কম করলে দেখা গেছে অনেক সময় আবার কিন্তু ঝামেলা হয়। তো যাই হোক আমি এখানে 40-50 সেন্টের মতো ডিপোজিট করে নিচ্ছি, আর কত লাগবে এটা তো আমি ভিডিওতেই দেখা দিব লাইভে, আপনারা ওই হিসাব করে নিলেই হবে। আচ্ছা আমি বিএনবিতে ডিপোজিট করে নিয়েছি, এখানে $1 মতো কত লাগবে এটা কিন্তু আপনার ভিডিওতে মানে সরাসরি দেখতে পারবেন। আর এখানে কিন্তু ইউএসডিটি টোকেনটা সরাসরি আপনাদের শো করবে না, ওই ক্ষেত্রে এখানে আমাদেরকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি স্ক্যানারে চেক করে দেখি যে আমার ইউএসডিটিটা আসছে কিনা, যদি ইউএসডিটি আসে তাহলে এটার আমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেস যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউএসডিটিটা আসছে, এটার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটা আমি এখন যে ভিডিওটা দিচ্ছি ভিডিও নিচে দিয়ে দিব, আপনাদের আর এখানে আসা লাগবে না। তো এখান থেকে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, আপনারা আপনাদের মতো করে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ইম্পোর্ট করে নেবেন, আমি দিয়ে দিব ভিডিও নিচে। আমি আবার এখানে মেটামাস্কে আসবো, মেটামাস্কে আসার পরে এখানে দেখবেন নিচে দিকে লেখা আছে ইম্পোর্ট টোকেন্স, দেখতে পাচ্ছেন আমার বিএনবিটা কিন্তু চলে আসছে। ইম্পোর্ট টোকেন্সে ক্লিক করবেন, ক্লিক করার পর ইউএসডিটি যে অ্যাড্রেসটা আছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটা পেস্ট করবেন, তাহলে ইউএসডিটি অটোমেটিকলি কিন্তু শো করবে। এরপর নেক্সটে ক্লিক করবেন, এরপর ব্যালেন্সটা শো করা পর্যন্ত ওয়েট করবেন, এরপর ইম্পোর্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সটা এখন এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমি কী করবো, আবার আগের যে ট্যাবটা আছে ওই ট্যাবটার মধ্যে আসবো, আসার পর এখন আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো। আরেকটা বিষয় ক্লিয়ার করতে, আসলে আমাদের ভিডিওগুলো সিস্টেমটা হচ্ছে কি আমরা লাইভে যেটা মাথায় আসে ওই অনুযায়ী কিন্তু আমরা বোঝানোর ট্রাই করি। অনেকে এখানে আসলে আমি কথাটা কেন বলতেছি, অনেকে ভিডিও স্কিপ করে, এই যে এখন এখানে কিছু বিষয় হয়তো আমার ভিডিওর প্রথম দিকে দেখানোর কথা ছিল, কিন্তু ওই জিনিসটা আমার মাথা থেকে হুট করে চলে গেছে, যার কারণে আমি ভিডিও লাস্টে কিন্তু ওই জিনিসটা দেখাবো। এখন আপনারা যদি একটা কাজ করে ইনকাম করতে চান, আমি যেহেতু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করে দিচ্ছি, আপনাদেরও একটা দায়িত্ব আছে কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখা, কারণ না হলে দেখা গেছে মাঝখানে ছোট্ট একটা টাস্ক মিস করলে আবার ওই জিনিসটা পুরো জিনিসটা আপনাদের কাছে মানে এলোমেলো লাগবে, তখন আবার আসে আমার জিজ্ঞেস করতে হবে, আমি আবার ভয়েসে বুঝাতে হবে। আর যে জিনিসটা ভিডিও করে 10 মিনিটে বুঝতে পারতেছি না, ওইটা তো আর ভয়েসে বলে বোঝানো সম্ভব না, তো এটা একটু মাথায় রাখবেন। আর এখন এখানে কিন্তু ইথেনি ওয়ালেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, কারণ যেহেতু আমি ওই ওয়ালেটটা ওপেন করে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা আছে। তো যাই হোক এটা সিলেক্ট করা থাকলে আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবো, এরপর হয়তো একটা সিগনেচার চাইতে পারে যেটাই চাক। এরপর হচ্ছে আপনারা দেখেন এই যে $4 যে প্যাকেজটা এখানে ক্লিক করবেন বা গেট নাওতে ক্লিক করবেন। আচ্ছা এটা আমাদের নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ, আর এখানে হচ্ছে সিঙ্গেল, আমরা একটাই কিনবো। আর এখানে অবশ্যই ইথেনি অ্যাকাউন্ট মানে ইউর ইমেল, যেটা একটু আগে আমরা এখানে সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট ইনফরমেশনে সেট করছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভুল হতে পারবে না, ভুল হলে কিন্তু আপনাদের পুরো ডলারটা কিন্তু লস যাবে বলে দিলাম। আপনার দরকার এখান থেকে কপি করবেন, কপি করে এখানে আপনারা কী করবেন পেস্ট করবেন, পেস্ট করে তারপরে ভাই প্রিমিয়ামে ক্লিক করবেন, প্রিমিয়ামে ক্লিক করার পর বাইতে ক্লিক করবেন। বিএনবি স্মার্ট চেন ফি কত কাটে এটা তো আপনারা লাইভে দেখতে পারবেন, আপনারা ওই অনুযায়ী ডিপোজিট করলে হবে। আমি তো $1 ডিপোজিট করছি যাতে ঝামেলা না হয় আমার। তো যাই হোক এখন দেখেন যে কনফার্ম করার সময় আমার ফি কত কাটে টোটাল, এখানে প্রথমে $4 এটা বসে যাবে অটোমেটিক। তো অ্যাপ্রুভ করতে আমার 8 সেন্ট কাটতেছে, এরপর আবার একবার ফি কাটবে কনফার্মেশন করার সময়। আর যেটা বাড়তি আমাদের 40-50 সেন্ট থেকে যাবে, ওইটা আমরা চাইলে ট্রান্সফার করে আবার বিনান্সে নিয়ে নিতে পারবো, বা আপনাদের ক্ষেত্রেও যেটা বেশি থাকবে এটা নিয়ে আসতে পারবেন। তো দেখেন এখন ফি কাটতেছে 10 সেন্ট, তার মানে টোটাল হচ্ছে আমাদের এখানে 18 সেন্ট কিন্তু ফি কাটবে, আর $4 হচ্ছে আমাদের কেটে নিবে। তো যেহেতু আমরা এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারতেছি, তো যদি $15-20 করে নেন তখন $4 কাটলেও কিন্তু আমাদের সমস্যা নেই, $15-16 কিন্তু আমাদের প্রফিট থাকবে। তো এখানে আচ্ছা যাই হোক আমি খেয়াল করি না আসলে ব্যালেন্সের কথা কী বলছে। আচ্ছা আমাদের এটা বাই হয়ে গেছে, এটা কীভাবে বুঝলাম, আমার ব্যালেন্সও কেটে নিচ্ছে। আবার হচ্ছে আমি যদি ইথেনি বটে আসার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নামের পাশে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস সেটিংসে যদি আসেন তাহলে দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম আর হচ্ছে ব্রোঞ্জে কিন্তু টিক চিহ্ন উঠে গেছে, তাহলে বুঝবেন যে আপনাদের ব্যালেন্সটা কিন্তু মানে যে ব্রোঞ্জ লেভেলটা বা প্রিমিয়াম এটা কিন্তু আপগ্রেড হয়ে গেছে। তো এরপর হচ্ছে মেন কাজ, এখন আমাদের সেল করতে হবে। সেল করতে হলে আপনারা কী করবেন, যে ফি টু বি অপশনটাতে আসবেন, আসার পর এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর ওদের যে অফিসিয়াল ফি টু বি সাইটটা আছে এখানে আমাদের সেম ইমেল মানে যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করছেন, যে ইমেলটা দিয়ে আপনারা প্রিমিয়াম বাই করছেন, সেম ওই ইমেল দিয়ে প্রথমে এখানে লগইনে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে আসবেন, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে সেম ইমেলটা আপনারা এখানে পেস্ট করবেন, ইমেলটা পেস্ট করে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কান্ট্রি কোড এখানে বাংলাদেশটা দিয়ে দিবেন। আর যদি রেফার কোড দেওয়া লাগে আমি রেফার কোড দিয়ে দিব, রেফার কোডটা এখানে দিবেন, না দিলেও সমস্যা নেই। এরপর অবশ্যই এখানে কানেক্ট ইথেনি অ্যাপটা কিন্তু দিতে হবে, এটা যদি না দেন তাহলে কিন্তু আপনাদের সব কষ্টগুলো কিন্তু মাটি হবে, আমি বলে দিলাম। অবশ্যই কানেক্ট ইথেনি অ্যাপ এই লেখাটাতে টিক চিহ্ন দিয়ে তারপর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের কাছে একটা কনফার্মেশন কোড যাবে, ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাকাউন্টটা সাকসেসফুলি লগ ইন হওয়ার মানে ক্রিয়েট হওয়ার পর আপনারা এখানে লগ ইন করে নেবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমি এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার সময় আপনাদের কাছে কোড যাবে, কোডটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের প্রথমত কী করতে হবে, এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য এখানে অ্যাড্রেসটা নিব, তার আগে আমরা কী করবো, এখানে টেলিগ্রামে আসবো। টেলিগ্রামে আসার পর আমরা এখানে ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পরে যে জেম টোকেনটা আছে এখানে প্রথমে বেবি উইথড্র বা সেন্ড একটা অপশন আছে, আচ্ছা সরি উইথড্র না, এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে সেন্ডে ক্লিক করতে হবে। এই যে সেন্ডে ক্লিক করবেন, সেন্ড ক্লিক করার পর হচ্ছে ডিপোজিট টু ইথেনি ফি টু বি, অবশ্যই এটা ভালো করে দেখেন কোথায় দিবেন, ডিপোজিট টু ইথেনি ফি টু বি এই অপশনটাতে সিলেক্ট করবেন। তারপরে জেম টোকেন সিলেক্ট রাখবেন,
আপনাদের হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে ম্যাক্স দেবেন। আর ইথিনি ফি2বি অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনাদের জিমেলটাই থাকবে অটোমেটিক। এরপর হচ্ছে ওটিপিটা সেন্ড করবেন, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেম ইমেলে আপনাদের কিন্তু আবার একটা ওটিপি যাবে, ওটিপিটা বসাবেন। ওটিপিটা বসানোর পর সেন্ডে ক্লিক করবেন। আর অবশ্যই আপনারা কিন্তু ইমেলটা একটু ভালো করে চেক করে নেবেন যে সেম ইমেল দিয়ে আপনারা কিন্তু ইথিনি ফি2বি ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছেন কিনা, অবশ্যই সেমটাই কিন্তু থাকতে হবে। এরপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর টোকেন সেন্ড সাকসেসফুলি হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কী করতে হবে, সরাসরি ফি2বিতে চলে আসতে হবে। আসার পর এখানে ছোট্ট করে দেখেন ওয়ালেটের অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করে জেম টোকেনটা আসছে কিনা এটা দেখবেন। যদি না আসে একটু রিফ্রেশ দিবেন, কয়েকবার রিফ্রেশ দিলে 4-5 মিনিটের ভিতরে কিন্তু আমাদের টোকেনটা ডিপোজিট কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিপোজিট কিন্তু হয়ে গেছে। এটা বর্তমান ভ্যালু হচ্ছে $39, মানে আমার কাছে যে টোকেনটা আছে আর কি। এখন সেল কীভাবে করবেন, এখানে সেলে আসবেন। সেলে আসার পর সবার শেষে যে জেম টোকেনটা আছে, জেম টোকেনটা সিলেক্ট করবেন। তো সবার উপরে বায়ার হচ্ছে এর কাছে কী করবেন, আপনার সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর অলে সিলেক্ট করবেন, আপনারা যেটা সেল করবেন আর কি। দেখেন এখন কিন্তু একটু প্রাইস কমে গেছে, ওখানে $39 দেখাচ্ছে, এখানে কিন্তু 35। তো যাক আমি পুরোটাই সেল করবো। অলে ক্লিক করে সেলে ক্লিক করবো। সেলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। আর সাথে সাথে কিন্তু এখান থেকে ইউএসডিটি চলে আসছে। তো এখান থেকে আবার আপনারা কী করবেন, উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর এখানে আমি সরাসরি দিয়ে দিলাম ওয়ালেট অ্যাড্রেস। তো এখান থেকেই কিন্তু আপনারা সরাসরি উইথড্রো করে ফেলতে পারবেন বিনান্সে। তো আমি সরাসরি বিনান্স থেকে ইউএসডিটি BF20 অ্যাড্রেস নিচ্ছি। ইউএসডিটিতে ডিপোজিটে ক্লিক করবেন। এরপর হচ্ছে BF20, এরপর হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে আপনারা কী করবেন, এখানে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করবেন। আর এখানে উইথড্রো করার সময় $1 ফি কাটে। তো অ্যাড্রেসটা একটু ভালো করে চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। আমার মোটামুটি অ্যাড্রেসটা সব কিছু ঠিক আছে। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আবার হচ্ছে আমি কোড পাঠাবো এখানে। তো কোডটা বসাবেন। কোডটা দেওয়ার পর একটু লোড নিচে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন মানে উইথড্রো যে রিকোয়েস্টটা এটা কিন্তু এখানে হয়ে গেছে। তারপরে এখান থেকে সরাসরি উইথড্রো করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাচ্ছে। আর সব কিছু তো দেখাই দিলাম। উইথড্রো হতে কতক্ষণ লাগে ওইটা আমি শিওর বলতে পারবো না, কারণ আমি ফার্স্ট টাইমে উইথড্রো দিলাম আজকে। তো যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট। এই যে দেখেন আমি আপনাদেরকে লাইভে দেখালাম। জাস্ট এখানে আপনারা হিস্টোরিতে যদি আসেন তাহলে দেখেন $1 ফি কাটছে। আর আমার এখানে কিন্তু $34 চলে আসতেছে। কনফার্মেশন হয়ে যাচ্ছে, এটা 4-5 মিনিটের ভিতরে কিন্তু আমার ব্যালেন্সে ডিপোজিট হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিও শেষে আমি একটা কথা বলি, এখানে আসলে একটা সিস্টেম আছে, অনেকে আসলে এগুলো বুঝেন না বা হয়তো বা এই জিনিসগুলো একটু মাথায় আনেন না। একটা সিম্পল ওয়ে আমি বলে দিই। অনেকে বারবার বলতেছে না যে ভাই 100টা রেফার অনেক, 100টা রেফার কীভাবে করবো। একটা কথাই আছে না আমাদের এখানে যে 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। এই কথাটা আসলে যারা মাথায় রাখে তারা কিন্তু একটা বুদ্ধি অবলম্বন করে। তারা হচ্ছে বন্ধুবান্ধব স্বাভাবিক, এমন অনেকেই আছে যারা কিন্তু 2-4 জন বন্ধুবান্ধব অনলাইনে কাজ করে। তো তারা কিন্তু বুঝে। আপনারা কী করবেন, একা কষ্ট না করে বন্ধুবান্ধব নিয়ে কাজ করেন। মানে যে কোনো একজন একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে খুলেন, মানে রিয়েল টেলিগ্রাম যেগুলো আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলেন, ওইগুলোর আন্ডারে রেফার করেন সবাই মিলে। মানে একজনে কিন্তু একটা জিনিস দেখেন, একজনে করতে গেলে কিন্তু 100টা অ্যাকাউন্ট করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু সেম জিনিসটা মানে সেম কাজটা যদি আপনারা একটা অ্যাকাউন্টের আন্ডারে 5 জন মিলে করেন, তাহলে জন প্রতি 20টা অ্যাকাউন্ট করলে কিন্তু দেখা গেছে মানে আপনাদের এখানে উইথড্র করার মতো একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তখন দেখা গেল সবাই মিলে ডলারগুলো নিতে পারলেন। আমি বলতেছি না যে 5 জনে মিলে 100টা করেই শেষ করে দেন, সবাই মিলে করেন, তাহলে সবাই মিলে কাজ করতে একটা আলাদা মজা আছে। তখন দেখবেন একটা জিনিস কি, মানে একা একা করতে গেলে যখন 10টা-20টা করবেন স্বাভাবিক একটা বিরক্ত লাগবে যে এতগুলো অ্যাকাউন্ট কীভাবে করবো। কিন্তু সবাই মিলে যখন করবেন অ্যামাউন্টটা যত বাড়তে থাকবে তত নিজের কাছেও দেখতে ভালো লাগবে, যে না কাজটার প্রতি একটা আগ্রহ বাড়বে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আর এখানেও আবার একটা ঝামেলা আছে, বন্ধুবান্ধব যাদের নেবেন তাদেরকে কিন্তু সব কিছু আগে বুঝিয়ে দিবেন যে কাজ করার সময় অবশ্যই সবাই প্রুফ দিতে হবে যে আমি এই 50টা অ্যাকাউন্ট কমপ্লিট করছি, এটা হচ্ছে আমার প্রুফ। ওইরকম প্রুফগুলো রাখতে বলবেন, সবগুলো অ্যাকাউন্ট দিয়ে স্ক্রিনশট রাখতে বলবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের মধ্যে আবার ঝামেলা না হয়। এইভাবে করে একসাথে করেন, একসাথে করে ডলার তুলে যেটা ফি কাটে ওইটা বাদ দিয়ে সবাই মিলে পরবর্তীতে নিজেরাই নিজেদের ডলারগুলো ভাগ করে নিয়ে নেবেন। আর এখানে বিএনপি ফি কত কাটছে এটা তো আপনারা সরাসরি লাইভে দেখতে পাইছেন। অ্যাপ্রুভ করতে কাটছে 8 সেন্ট আর কনফার্ম করতে কাটছে 10 সেন্ট। আর আমার যে ইউএসডিটি অল্প যেটা ব্যালেন্স ছিল এটা যদি আমি পাঠাতে চাই আবার হয়তো এখানে 8-10 সেন্ট কাটবে। তো সব মিলে আমার এখানে 20 থেকে 20-30 সেন্টের মতো কিন্তু ফি কাটছে, এর বেশি কিন্তু কাটে না। তো আপনারা মোটামুটি 30 থেকে 40 সেন্টের মতো যদি বিএনবি আনেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর বিএনবি তো দেখালাম, বিনান্সে যেহেতু মিনিমাম $5 উইথড্র, তার নিচে চাইলে তো আর আমরা আনতে পারবো না। তো এটাই হচ্ছে মেন বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা যারা কাজ করতেছেন করতে থাকেন, বেশি করে একটা অ্যামাউন্ট করেন, তারপরে একসাথে উইথড্র করেন।